হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এমকে ম্যাথ পাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন ঢুকবে। এই আমি একটা আজকে নিয়ে এসেছি যে সামনে টেস্ট এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা নিয়ে যে উপপাদ্য পড়া হয়, স্যার কোন কোন উপপাদ্যটা পড়বে সেই নিয়ে আমি তোমাদের কাছে ভিডিও একটা নিয়ে এসেছি। খুবই ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন। তোমরা দেখে নেবে মাধ্যমিক পরীক্ষার সময় বা টেস্ট পরীক্ষার পরে যে কতটা এই সাজেশনটা গুরুত্বপূর্ণ। যারা সাজেশনটা মেনে চলবে না ভালো কথা, কিন্তু যারা চলবে মেনে তাদের জন্য বলছি, যারা চলবে না তারা নিজস্ব ব্রেন থেকে করবে, অবশ্যই ভালো, তাদেরকে সাপোর্ট করি। আর যারা দেখছো যে স্যার আমাদের দ্বারা উপপাদ্য আসছে না ব্রেনে বা আমরা পারছি না, তাদের জন্য এই ভিডিওটা। তো দেখো, আমি একটা বোর্ডে অলরেডি লিখে রেখেছি যে চ্যাপ্টার নাম লিখে রেখেছি, চ্যাপ্টার নাম্বার, চ্যাপ্টার নাম, চ্যাপ্টার মানে কোন কোন উপপাদ্য কত নাম্বার এবং পেজ নাম্বার এবং ইয়ার লিখে রেখেছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো চ্যাপ্টার থেকে আমাদের উপপাদ্য আছে, উপপাদ্য থেকে কত নাম্বার পড়ে তোমরা সকলেই তোমরা বিষয়টি জানো যে 5 নাম্বার আসে। দুটো উপপাদ্য করতে দেয়, তার মধ্যে একটা তোমাদেরকে করতে হয়। তো আমি যদি দুটো উপপাদ্যের মধ্যে 3টে বা 4টে বা 5টা বলে দিই, তাহলে কত সুন্দর না, দুটো পড়ে যাবে 5টার মধ্যে, সে দুটোর মধ্যে একটা তোমরা করে নিতে পারবে একদম ইজিলি। তো কিভাবে করবো দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টার 3 নাম্বারের চ্যাপ্টার মধ্যে আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টার 32 আর 33 নাম্বার দুটো উপপাদ্য আছে। একটা দেবে সেই লম্ব, হ্যাঁ, 8 আছে লম্ব যদি হয় সমদ্বিখণ্ডিত করবে, একটা সমদ্বিখণ্ডিত করলে বৃত্তকে তার লম্ব হবে। তাহলে এই দুটোর মধ্যে 32 আর 33 দুটো অল্টারনেট, একটা পারলে আরেকটা পারা যাবে। তো তার মধ্যে দেখো নাও, পেজ নাম্বার 59-60 আছে, 2022-এ পড়েছিল, তারপর থেকে কোনো আর কোশ্চেন আসেনি। তাহলে এই চ্যাপ্টার থেকে মাত্র একবার পড়েছে, যদি 2018 সাল থেকে আমরা ধরি, 2018 থেকে 2025-এর মধ্যে 7 বছর 8 বছরের মধ্যে মাত্র একবার পড়েছে। ঠিক তারপরে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য 34, 35, 37 এই তিনটা আছে 36টা সিলেবাসের বাইরে। 123, 129 আর 136 পাতার মধ্যে। দেখো তার মধ্যে দেখো 2019, 2020, 2023, 2024 পরপর প্রায় 4 বছর, 19, 20, 23, 24 এই তিনটে অল্টারনেট করে পড়েছিল। ঠিক আছে। আর কি বৃত্ত স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 40, 41, 42 তিনটেই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2008-এ 11, সরি 208, 211, 215 নম্বর পেজে আছে। 18-তে, 19-এ, 20-তে, 24-এ পড়েছিল, দেখো প্রায় অলরাউন্ড করে। সদিশতা, এই চ্যাপ্টারটার একটাই উপপাদ্য আছে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখবেন যে একটা বৃত্ত আছে, মানে সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজকে লম্ব দিয়ে একটা ভাগ করেছে ত্রিভুজটাকে, যে কখনো বলে এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, কখনো বলে পুরোটাই কেটে কেটে আসতে পারে বা পুরোটাই আসতে পারে। ওটা 295 পেজে পেয়ে যাবে, 2018 সালে পড়েছে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমার মাত্র একবার এসছে। তো এখন পড়লে কি স্যার দুটো এগুলো পড়ে লিখেছি। চ্যাপ্টার নাম্বার 10 বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, কারণ কি 8 নম্বর পদ্মটা 164 নম্বর পেজে পেয়ে যাবে। আমাদের আগের বছরে মানে গত বছরে 2025 সালে পড়েছিল। আর একটা পড়েছিল পিথাগোরাসের উপপাদ্য, 2025 সালে পড়েছিল। তো সুতরাং এখন কি করব, এখন যদি আমরা একটা সিস্টেম মেনে চলি, আমি বলতে চাইছি যে 100% সাজেশন, কেউ বলতে পারে না যে সাজেশন কাজ করে যায়, হ্যাঁ, তবে সাজেশন কাজ করতে পারে, তবে তার মধ্যে আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে। কেমন করে তৈরি করব, আর হাতে মাত্র সময় নেই, তো এতগুলো চ্যাপ্টার কি করে করব, তাই না? তো তোমাদেরকে একটা পর্বে ভাগ করে নিতে হবে। কেমন করে ভাগ করব, পর্বে ভাগ করবো বলতে, এই যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যকে একটা পার্টে ভাগ করলাম, এখানে দুটো চ্যাপ্টার আছে। আর এটাকে একটা পার্টে ভাগ করলাম, এখানে 3টে উপপাদ্য আছে। ঠিক আছে। তার মধ্যে এইখানেও তিনটে আছে, এইটাও। আর সদস্যতা থেকে মাত্র একটি আছে। এই যে 4টা পর্ব আছে, এই 4টা পার্ট আছে, এই 4টা পার্টকে তোমরা 4 দিন সময় দাও, মাত্র 4 দিন। ওটা একদিন, এটা একদিন, এটা একদিন, এটা একদিন। তো কি হবে, আমি এই চ্যাপ্টার থেকে যদি একটা ভালো করে উপপাদ্য করি কমন পাবো। এই তিনটের মধ্যে, এই চ্যাপ্টার থেকে 3টের মধ্যে একটা ভালো করে করি কমন পাবো। কখনো কখনো কি করে আমি বলে দিচ্ছি, কখনো কখনো কি করে এই চ্যাপ্টার থেকে পড়লো কিংবা এই চ্যাপ্টার থেকে পড়লো, যে দুটোই একই চ্যাপ্টার থেকে পড়ে গেছে এরকম হয় না, কখনো একটা করে দেয়। তাহলে আমরা কি করতে পারি, যদি আমি সদস্যটাকে ভালো করে বেছে নিই, তাহলে সদস্যটাকে ভালো করে সলিড করে করলাম। আর এই 3টে চ্যাপ্টার মধ্যে ধরো এটা আর এটা করলাম, তাহলে 3টে চ্যাপ্টার যদি আমি করে নিতে পারি, তাহলে আমি একটা কমন পেয়ে যাচ্ছি। কিংবা এই 3টে চ্যাপ্টার যদি করে নিতে পারি, কমন পেয়ে যাচ্ছি। এইভাবে যদি অল্টারনেট করে পড়া যায়, তাহলে আমরা একদম উপপাদ্য ছেড়ে আসবো না, 5-এ 5টি নাম্বার আমরা তুলে নিতে পারবো। তাহলে এই বছরের মধ্যে উপপাদ্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট স্যার, একদম দাগ নাম্বার দিয়ে বলে দিন। দাগ নাম্বার বলতে বলতে আমার হচ্ছে 33, একটা দেখো আমি স্টার মার্ক দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। এরপরে কি হয়, 33 আর 32 রিলেটিভ, মামাতো ফুফুতো ভাই এরকম হতে পারে। তো একদম রিলেটিভ, 33-এ পারলে 32-এ পারবে, 32-এ পারলে 33 পারবে। যদি 33-এর
পড়ে গেল ধরে নাও, তাহলে একদম তোমরা ছাকা নাম্বার পেয়ে গেলে, পাই টু পাই একদম হুবহু পেয়ে গেলে। আর এইখানে তিনটে দেখো, 34, 35, 37, এই তিনটে আছে এখানে বিধ্বস্ত কোণ সম্পর্কিত বাদ্য। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট 34 আর এই 37। ঠিক আছে, বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্যের মধ্যে আছে 40, 42, তার মধ্যে 42, 40, 41, 42, তার মধ্যে 42 একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, 40টা 41টা যেগুলো আমি বলছি না সেগুলো আমি পরে বলছি কি করতে হবে। আর সদস্যদের একটা আছে, তোমাকে একটাই দেখতে হবে 48 নাম্বারটা। তো আমি কি করবো স্যার, এই চারটাতে একটা আছে, এইটা আমি আর করবো না, দরকার নেই, 2025 সালে পড়েছিল। ঠিক আছে, আর পিথাগোরাস উপপাদ্য, তো পিথাগোরাস উপপাদ্য প্রায় পড়ে যায়, কখনো কখনো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য দেয়, তো বিপরীত উপপাদ্য খুব কমই আসে। ঠিক আছে, পিথাগোরাস উপপাদ্য যদি পারো তাহলে বিপরীতটাও পারবে, কোনো কঠিন নেই। স্যার যেগুলো বললেন না করতে, তারপরে কি একবার এগুলো করবো না? না, অ্যাকচুয়ালি তোমরা জানুয়ারি বা যখন থেকে তোমাদের সিজন শুরু হয়েছে তখন থেকে তো তোমরা প্র্যাকটিস করছো, তাতে প্র্যাকটিসের মধ্যে হাতের আওতার মধ্যে আছে, তো তাহলে কোনো অসুবিধা হবে না, আওতার মধ্যে থাক। কিন্তু যেগুলোকে আমি বেশি গুরুত্ব দিতে বলবো, এই যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাত্র একবার পড়েছিল পরীক্ষায় 2022 সালে, 18 থেকে 22 সালে একবার পড়েছিল, এই চ্যাপ্টার কোনো মতেই ছাড়া যাবে না। আর একটা চ্যাপ্টার ছাড়া যাবে না, সেটা হচ্ছে সদৃশতা, এই চ্যাপ্টার কোনো মতে ছাড়া যাবে না। তাহলে এই দুটো আমি 33, 48 100% দেখে রাখবো, 100% মধ্যে 99.99% চান্স আছে। তার মধ্যে এরপরে পড়ে রইলো কি এই দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার মধ্যে 34, 37 আর 40, 42, তার মধ্যে 42 বেশি দেখে রাখবো, আর এখানের মধ্যে দুটো বেশি রাখবো। তাহলে আমি কটা দিলাম, এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, পাঁচটা দিয়েছি। স্যার পাঁচটার মধ্যে যদি পরীক্ষায় দুটো আমরা দেখতে পাই চোখের সামনে, তাহলে কত মজা, তাই না? তার মধ্যে একটা পারবে একদম হুবহু কমন। সুতরাং তোমাদেরকে এই উপপাদ্যের জন্য বেশি খাটারও দরকার নেই, মাত্র 4 দিন সময় দেবে, এই চ্যাপ্টারকে একদিন, এই চ্যাপ্টারকে একদিন, এই চ্যাপ্টারকে একদিন, এই চ্যাপ্টারকে 4 দিন সময় দিয়ে যদি আমি 5 নাম্বারটি তুলে নিতে পারি, অনেক ভালো ছেলেরা কি করে, ভালো ছেলেরা দেবে এই 90 নাম্বার আর 10 হচ্ছে মৌখিক, এই যদি 100-র মধ্যে 100 না পায়, ধরলো 90 বা 95 বা 97 পেয়ে আটকে গেল, তাহলে কত কষ্ট বলো তো এই উপপাদ্যের জন্য না পারার জন্য। তাহলে আমি উপপাদ্য থেকে নাম্বার আমি বাদ দেবো না, একদিন প্রয়োগ নিয়ে বলবো। স্যার প্রয়োগে তো 3 নাম্বার আছে, প্রয়োগ কোনগুলো কোনগুলো করলে কোন প্রয়োগগুলো আসবে সেটাও তোমাদেরকে নেক্সট ক্লাসের মধ্যে আমি বলে দেবো, যে প্রয়োগ কোনটা 100% আসবে, সেইটার জন্য তোমরা চোখ রাখতে থাকবে আমার MK ম্যাথ পাই চ্যানেলে।